আমি প্রত্যেকটা সিনে হেসেছি, এত মজার, মানে ফার্স্ট টু লাস্ট শুধু হেসেই যাবে ছবিতে। তো আর আমরা নিজেরা খুব, আমি নিজে ভীষণ ফান লাভিং, আমি মজা করতে ভালোবাসি। তো এই ধরনের ছবি আমার খুব ভালো লাগে, কারণ মানুষকে হাসানো তো বেশ চাপ। আর এখানে যারা যারা কাস্টিংয়ে আছে বুঝতেই পারছো, রনিদা আমার বাবা হয়েছেন, তুলিকা দি আমার মা, আর আমার ভাই হয়েছে মনি। তার অন্যদিকে আছে হচ্ছে খরাজদা, কৌশানীর বাবা, আর লাবুদি কৌশানীর, মানে লাবণীদি কৌশানীর মা, আর ওম হয়েছে ওর দাদা। তো সব মিলিয়ে ভীষণ মজার। বাঙাল ঘটি যেমন আজীবন হয়ে এসছে, বাঙাল ঘটির যেমন ঝগড়া, যেমন ভালোবাসা, সব মিলিয়ে খুব খুব মজার একটা ছবি, আর আমি নিজে খুব এনজয় করেছি। হ্যাঁ, আই মিন দেখো, জরুরি না যে সব ফিল্ম উইল বি লাইক, মানে ধরো ফর এক্সাম্পল বহুরূপী বললাম, যে সব ফিল্ম যে তাই হবে তা তো জরুরি নয়। সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছবি, যে ছবিটা মার্কেটে তার জায়গা করতে পারে বা যেটা বক্স অফিসে করতে পারে না, সব ক্ষেত্রেই কিন্তু যারা কাজ করে ছবিটার মধ্যে তাদের কিন্তু সেটা সন্তানের মতনই। সো এটাও আমাদের একটা সন্তান, যেটা আমরা অনেক বছর ধরে অপেক্ষা করেছি, অ্যাকচুয়ালি 2 বছরের ওপর আই থিঙ্ক উই হ্যাভ ওয়েটেড, যে এই সন্তানটাকে আমরা আমাদের দর্শকের হাতে তুলে দেবো, তারা তারপর বড় করবে সেটাকে ভালোবাসা দিয়ে। বাট ফাইনালি হলো, আজকেই সেই দিন, অ্যান্ড ঈদে রিলিজ করতে চলেছে hungama.com। অ্যান্ড অ্যাকচুয়ালি নামটার সাথে ছবিটার যে গল্পটা আর যে সিকোয়েন্সগুলো রয়েছে ছবির মধ্যে, সেটা পুরোপুরি প্রত্যেকভাবে মানে 100% জাস্টিস করে। এটা তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে। ফ্লোরে হয়েছে মানে, হ্যাঁ মানে আমি যেটা চেয়েছি, আমাকে বাঙাল চরিত্রেই দিয়েছে। হ্যাঁ, কিন্তু বাঙাল বলাটা তো খুব টাফ, কারণ ঘটি ছাড়া যেটা নর্মাল আমরা বাংলা কথা বলে থাকি সেটা আমরা চলতি ভাষায় বলছি, কিন্তু বাঙাল ভাষাও আছে প্রচুর এই ছবিতে। তো সেইগুলো করতে বেশ মজা হয়েছে, কারণ উচ্চারণ যেই করতে গেছি তখনই একে অপরের সাথে হাসাহাসি শুরু হয়ে গেছে। তো এই আর কি, ফুল অন কমেডি অনেকদিন পর। অ্যান্ড আমরা আই থিঙ্ক লাস্ট কমেডি মুভি অনেকদিন আগে করেছিলাম, মানে ডালবাটি চুরমা আমাদের লাস্ট রিলিজ ছিল বোধহয় কমেডি। সো ওর পর আবার আগেন ব্যাক উইথ কমেডি। সো আমরা শ্যুট করেছি অনেকদিন আগে। সো এক্স্যাক্ট কী করেছিলাম হয়তো মনে নেই, বাট হ্যাঁ গ্লিমসেস এখন দেখার পর অনেক মনে পড়ছে পরপর যে। বাট আমরা যখন একসাথে শ্যুট করি, সো ইটস অলওয়েজ ফান। মনে হয় না যে মানে একদম মানে আলাদা নতুন কারোর সাথে শ্যুট করছি। অ্যান্ড শ্রাবন্তী, ওম, এভরিওয়ান ইজ এ ফ্রেন্ড। সো ভালোভাবে আমরা শ্যুট আমরা দুজন তো বললাম, আমরা তো মনে হয় না যে বাইরে শ্যুট করছি, মানে বাড়িতেই শ্যুট করছি। সো সেখানে ওরাও যখন থাকে, ওরাও দে আর ভেরি ফ্রেন্ডলি, দে আর গুড ফ্রেন্ডস। সো সেখানে খুব ভালোভাবে শ্যুট করছি। অ্যান্ড এভরিওয়ান যারা শ্যুট করেছে আমাদের সাথে, সবাই খুব কোঅপারেটিভ ছিল, সবাই খুব এনজয় করেছি আমরা। অ্যান্ড সুপার শ্যুট। অ্যান্ড আই থিঙ্ক তোমরা এনজয় করবে এবার সিনেমা হলে গিয়ে। খুব এনজয় করেছি। আর লিটারালি মানে শুটিংয়ের মধ্যে, আচ্ছা বাঙালদের কোনটা পছন্দ, ঘটিদের কোনটা পছন্দ, তো এইসব হয়েছে। প্রচুর প্রচুর ইলিশ মাছ, চিংড়ি মাছ, মানে খুব, আর সবাই আমরা মানে ফাটিয়ে খেয়েছি, এটা বলা যেতে পারে। পাহাড় তো অসাধারণ, আমার তো নর্থ বেঙ্গল ভীষণ পছন্দের। আর কালিম্পংয়ে শ্যুট করেছি আমরা অনেক দিন, মানে দীর্ঘদিন শ্যুট করেছি, প্রায় 8-9 দিন আমরা ওখানে শ্যুট করেছি। তো পুরো মানে আমাদের শ্যুটিংয়ের পরেই আমরা আড্ডা দিতে বসে যেতাম, বনি, কৌশানী, আমি, ওম, আমাদের যারা ক্রুরা ছিল কয়েকজন, সবাই মিলে মানে আমরা কখন মানে শুটিংটা শেষ করবো। আর শুটিংটা যেহেতু এত মজার ছিল, তো শুটিংয়ের মধ্যেও আমরা খুব এনজয় করেছি। হ্যাঁ, আজকে সত্যি খুব আমার হিরোকে মিস করছি, ওমকে। ও এখন ব্যস্ত আছে শুটিংয়ে, তো নিশ্চয়ই প্রিমিয়ারে দেখা হবে। তো দারুণ, মানে আবার ওম শ্রাবন্তীকে একসাথে দর্শক দেখতে পারবে। আই থিঙ্ক সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুজনের খাবারের মধ্যে, যেটা বিয়েতে যে কি রান্না হবে। এরা বলে ইলিশ করো, এরা বলে চিংড়ি করো। যখন পাত্র পাত্রী দেখতে আসে বাড়িতে, তখনও ধরো ফর এক্সাম্পল আমার বাড়ির লোক যেটা প্রিপেয়ার করেছে, সেটা এই বাড়ির লোক জীবনে ভাবতেই পারে না, দুঃস্বপ্নেও পছন্দের খাবার, ঝাল নেই খাবারে, এই নেই, মানে যেগুলো হয়, যেগুলো আমাদের রেগুলার লাইফে যারা এরকম ঘটি বাঙালির ঝামেলা চলতো, এখন অনেক কনজারভেটিভনেস বেরিয়ে গেছে, তো আগে যেগুলো ছিল, বাট সেগুলো খুবই রিলেটেবল টপিকস। অ্যান্ড খুবই মানে কি বলবো, খুবই জানি যে আমরা এইগুলি ছোটো ছোটো যেটা বলি যে চিংড়ি আবার মাছ মিক্সড, আমি কম্বিনেশন মাঝামাঝি, আমিও তাই, বাট বাবার দিক থেকে বাঙালি সব বাঙালি। যেরকম লাগে সব ফিল্মে, এটাও আমার জন্য খুব স্পেশাল। তো আমার 3টে গান আছে, একটা গানে আমি পেয়েছি খুব লাকিলি, সোনুজি গেয়েছে একটা ওইটাই ডুয়েট, অন্তরা গেয়েছে, আর লিরিক্স লিখেছে রিতম আমার। তো ঈদের সময় আসছে, সবার খুব ফেস্টিভ মুড, মানে সবাই এনজয় করবে। আশা করব যে
এই ফিল্মটা পুরো এন্টারটেনমেন্টে ভরা, গান আছে, নাচ আছে, ফাইট আছে, যা যা দেখতে চায় দর্শক এখন সবই আছে। তো আমি আশা করব যে সপরিবারে মানে বন্ধুবান্ধবের সাথে হাঙ্গামা.com সবাই দেখবে। বাংলা সিনেমায় এখন তো আবার নতুন করে একটা মানে নবজাগরণ যাকে বলা যায় সেরকম হতে চলেছে, আমরা দেখছি বা হচ্ছে, সেটা নিয়ে তোমার এই সিনেমা নিয়ে তোমার কতটা আশা রয়েছে? দেখো, আমি শুরু করেছি কমার্শিয়াল ফিল্মের মিউজিক ডিরেক্টর হিসেবে, তারপরে মৈনাকদার ঘরেও বাইরে, তারপরে বিবাহ ডায়েরিজ এইগুলো করেছি। তো আমি সবসময় চাই কমার্শিয়াল ফিল্ম ফিরে আসুক, কেননা ওটা ছাড়া মানে ইন্ডাস্ট্রি অচল পুরো। তো খাদানের পার্ট আমিও ছিলাম, খাদান খুব ভালো করেছে, দর্শকদের মন কেড়েছে। তো আশা করব এরকম কমার্শিয়াল ফিল্ম আরও হবে। দেখো, যেটা মানে আমরা সবাই বলি যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনে এত স্ট্রেস আর ডিপ্রেশনের শিকার আমরা ঘটনা ইয়ের জন্য, বাট আমার মনে হয় কোথাও না কোথাও আমরা তো মন খুলে হাসিটা ভুলে গেছি। তো সেই জায়গায় অনেক বছর পর মানে একটা যুগ গেছে এরকম, যেখানে ব্যাক টু ব্যাক এরকম ধরনের ছবি হয়েছে যে মানুষ হেসেছে আর বেরিয়ে এসে বলেছে পয়সা ওয়াসুল এন্টারটেইনার ছবি দেখে বেরোলাম বস। আই থিঙ্ক অনেক বছর পর হাঙ্গামা.com-এর হাত ধরে আবার যদি মানুষ বিশ্বাস রেখে আমাদের কথার ওপর বা ছবিটার ট্রেলারের ওপর বিশ্বাস রেখে যদি যায় হলে, একটা সুযোগ দেয় ছবিটাকে, আই থিঙ্ক সবাই ডিসঅ্যাপয়েন্ট হবে না, সবাই খুশি আর আনন্দের সাথেই বেরোবে। আই থিঙ্ক একদম ঈদে রিলিজ করছে, তোমরা যাও, এন্টারটেইন হও, একটু হাসো, মজা করো। কি হবে সিরিয়াসলি, মানে এটা আদ্যপান্ত একটা হাসির ছবি, তবে রোম্যান্টিক কমার্শিয়াল ছবি। হিরো হিরোইন আছে, নাচ গান আছে, মারপিট সেই হিসাবে যে বিরাট কিছু অ্যাকশন রয়েছে তা নয়, কিন্তু ঘটি বাঙালের মধ্যে যে ঝগড়া, যে মারপিট, যে খুনসুটি থাকে, যেটা আমরা খেলার মাঠে দেখতে পাই, সেইটা কিন্তু গোটা ছবি জুড়েই আছে। এবং হাঙ্গামা ঘটবে এবং নানানভাবে, রোম্যান্সে হাঙ্গামা আছে, ঝগড়ায় হাঙ্গামা রয়েছে, বিভিন্ন সাজগোজে হাঙ্গামা আছে। তো নানানভাবে ঘুরে ফিরে আসবে এবং এই জুটি মানুষের আগেও পছন্দ হয়েছে, এটাকে একটু নতুনভাবে দেখানোর চেষ্টা করেছি ফুল অন কমেডি মাধ্যমে। তো আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, মানে এত বছর ধরে ওই ছুটি আসবে 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 যেমন মনে হলে আনন্দ হয়, এক্ষেত্রেও তাই। কিছুদিন আগে একটা বড় ছবির রেস কাটিয়ে উঠেছি এবং সেটাও খুব ভালো সাফল্য পেয়েছিল। আশা করি এবার কনফিডেন্সটাও একটু বেড়েছে যে মানুষ কমেডি ছবি দেখতে পছন্দ করছে এবং ব্যাক টু ব্যাক প্রচুর কমেডি ছবি আসছে বিভিন্ন মাধ্যমে, হিন্দিতে হোক বাংলাতে হোক। তো আশা করি মানুষের ভালো লাগবে এবং আরও বেশি করে ভালো লাগবে। তো এই কমেডির জনরাটা তোমার কাছে ভীষণ একটা মানে আমরা তোমার কাছে ছোট থেকে প্রায় দেখেছি বলতে গেলে, আর তোমার কাছেও খুব সাবলীল একটা বিষয়। তো সেই জন্যই কি বারবার এই কমেডি জনরাটা কি বেছে দেওয়া? না, মানে এতদিন অবধি তাই ছিল। আমার সামনে আরও দুটো ছবি প্ল্যান চলছে যেটা পুরোপুরি কমেডির বাইরে গিয়ে কাজ আর কি, কিন্তু এইটা তো অনেক দিন আগে চিন্তা ভাবনা করা একটা ছবি এবং আমার ব্যক্তিগতভাবে কমেডি লিখতে বা গল্প ভাবতে খুব সুবিধা হয় এবং সেটা আমি পছন্দও করি। কারণ আমি যখন দেখি যে 8 থেকে 80 সবাই মিলে হলে আসে এবং হাততালি দেয়, সিটি দেয় এবং একটা হাসতে হাসতে বেরিয়ে আসে, তার মধ্যে একটা তৃপ্তি আছে সেটা দেখে। সেই জন্যই কমেডিতে বারবার ফিরে যাওয়া। তবে এমন নয় যে কমেডি ছাড়া আর কিছু করব না, অলরেডি শুরু হতে চলেছে দুটো কমেডি ছবির বাইরে গিয়ে দু ধরনের ছবি। হ্যাঁ, এই পুরো ছবি জুড়েই বাঙাল ঘটির একটা কমেডি থাকবে, যে ঝগড়াটা আমরা দেখি আর কি, মানে সেটা ওরা থাকে ওধারাতেও দেখেছি আমরা খুব মজা করে, এখানেও আমরা দেখব। পুরোটাই খুব সিরিয়াস ঝগড়া হবে কিন্তু পুরোটাই খুব কমেডির ছলে হবে। ঘটি বাঙালের লড়াই তো মেন গল্প, বিষয়বস্তুই এখানে। আমি তো এদেশীয় বর্ধমানের লোক, হ্যাঁ, মিহিদানা খেয়ে মানুষ, তো আমি একেবারে এখানকার। রাতের বেলা মিষ্টি আর দিনের বেলা চাটনি ছাড়া চলে না, কাজে একেবারেই এদেশীয়। হ্যাঁ, মানে যখন আলোচনা চলছে তখন আর কি, যে বাঙাল সে বলছে না এই ঘটিদের কিন্তু এই লাইনটা দেওয়া উচিত, ওরা এটা করে, যারা ঘটি সে বলছে না বাঙালরা এটা কিন্তু তুই মিস করে ফেলেছিস। এবং নিজে যেহেতু ঘটি, লেখার সময় কোথাও না কোথাও একটা পক্ষপাতিত্ব করে ফেলছিলাম, তারপরে আবার লাইনগুলো কেটে এটা ব্যালেন্স করবার চেষ্টা করেছি, দেখা যাক কী হয়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।